নিশ্চয়ই আপনারা জানেন অক্ষর, আমরা যে ভাষা লিখি, ইংরেজি, বাংলা, আরবি, পশতু যত ভাষা আছে, সৃষ্টির আদিতে অক্ষর ছিল না, এই জ্ঞান ছিল না, বইপত্র ছিল না। সর্বপ্রথম আক্ষরিক জ্ঞান সৃষ্টি হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের জমানায়, আর সে অক্ষরগুলো আসছে হিব্রু ভাষায়। ওইখান থেকে বিভিন্ন ভাষায় ট্রান্সলেট হইতে 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 বিশ্বের এই পর্যায়ে চলে আসছে। ইব্রাহিমের আগে হজরত আদম আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, অনেক নবী আসছে না? এর মধ্যে কোনো অক্ষরই নেই। তাহলে ওনারা কেমনে পণ্ডিত হইলেন, জ্ঞানী হইলেন? ওনারা জ্ঞানী হয়েছিলেন আল্লাহর নূর সত্যটাকে হৃদয়ে ধারণ করে। পরিষ্কার না? পরিষ্কার না? যেমন আপনার হাতে একটা মোম আছে, মোমের মাঝে সলিতা আছে, আগুনটা নেই। ওইরকম সকল মানুষের মাঝে একটা মোম আছে, সলিতা আছে, মানে তার কলপটা আছে, শুধু আলোটা নেই। আলো দান করে একের পরে এক অসংখ্য নবী রাসূল আল্লাহ পাঠালেন। ওই নবী রাসূলগণ এসে সমকালীন যুগের মানুষ তার হৃদয়ের আলো দ্বারা তার হৃদয়ের সাথে মিশে আলোকিত করে দিয়েছে। যিনি ওই হৃদয়ে আল্লাহর নূর দ্বারা হৃদয়কে আলোকিত করতে সক্ষম হয়েছেন, তিনিই তো আল্লাহ। পরিষ্কার না? পরিষ্কার না? বাতি ছাড়া, মোম ছাড়া, বাল্ব ছাড়া বাতি জ্বালানো যাবে? মানুষ ছাড়াও আল্লাহকে পাওয়ার কোনো সম্ভাবনা নাই। যদি মানুষ ছাড়া আল্লাহকে সাধন করে পাওয়া যেত, তাহলে আদমকে সৃষ্টি করার কোনো প্রয়োজন ছিল না। আয়না ছাড়া চেহারা দেখা যায়? হাজার চেষ্টা করেন যে চোখটা দেখবেন, এই চোখটা আপনার মজে লাগানো, আয়না ছাড়া তো দেখবেন না। নিজের চেহারা দেখতে হলে আয়না ছাড়া দেখবেন না। আল্লাহকে দেখতে গেলে মুর্শিদ ছাড়া দেখার সুযোগ। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং মঞ্জিলে মকসুদে পৌঁছতে গেলে, আল্লাহর কাছে পৌঁছতে গেলে মুর্শিদ মাধ্যম শর্ত প্রয়োজন। নিজে নিজে সারা জীবন সাধনা করলে কোনো পুরুষ পিতা হইতে পারে না। সারা জীবন চেষ্টা করলে কোনো নারী মা হইতে পারে না। মা হইতে হইলে নারীর কাছে পুরুষের যেতে হয়, পুরুষের কাছে নারীর আসতে হয়। পরিষ্কার না? পরিষ্কার না? আল্লাহ স্পষ্ট ঘোষণা করেছেন, ওয়ামা ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি যাকে পথভ্রষ্ট করেছি তার ভাগ্যে মুর্শিদ নাই। যার জন্য হেদায়েতের দরজা বন্ধ, সে মুর্শিদ পাবে না। জ্ঞানী গুণী পণ্ডিত হতে পারে, আলো পাবে না, আল্লাহর সত্তাকে পাবে না, আল্লাহকে পাবে না। যিনি আলোর জ্ঞানে জ্ঞানী, অর্থাৎ যিনি নূরের জ্ঞানে জ্ঞানী, তার কি আক্ষরিক বিদ্যা শিক্ষা করার কোনো প্রয়োজন আছে? কোনো দরকার আছে? আরো সহজ করে বললে কথাটা এরকম হবে, প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল আল্লাহকে সিনায় ধারণ করে রাসূল হয়েছে, আল্লাহকে সিনায় ধারণ করে নবী রয়েছে। আল্লাহ ছিল তার হৃদয়ে বসা, আর তিনি আল্লাহর সত্তাটাকে বহন করে আছেন। আল্লাহ তার হৃদয়ে, তিনি আল্লাহর সত্তাটাকে বহন করেছেন। এই কথাটা স্পষ্ট রাসূল বলেছেন, কুলুবুল মুমিনিনা রাসূলুল্লাহ, মুমিন ব্যক্তির হৃদয় আল্লাহর সিংহাসন। আল্লাহর আরশ, যিনি মুমিন, মানে এত সুন্দর ভালো লাগে। আমরা যখন তাফসিরে বসি, গবেষণায় বসি, ইচ্ছা হয় না যে বেরিয়ে আসে। কালকে ছিল আমাদের নূরের বিষয়, আল্লাহ নোটটা কি, কোথা থেকে কীভাবে গেল। আমার মনে আছে আমি সাধনার জীবনে প্রথম একটা বই লিখছিলাম, অতি গোপনে নূরে যা ছিল দনাগারে, নূরে মোহাম্মদী পৃথক করিয়া নিজেকে প্রকাশ করে, নূরে মোহাম্মদী হইতে সমস্ত নূর করিয়া জুদা, সৃষ্টির লীলা শুরু করেছেন দয়াময় খুদা। আসলে বাস্তবে ঘটনাটা এরকম,
যত নবী রাসূল এসেছেন প্রত্যেকেই আল্লাহকে হৃদয়ে ধারণ করে আল্লাহর প্রতিনিধি, তার হৃদয়ে আল্লাহ, আর এই সত্য ব্যক্তিরা ওনাকে ধারণ করে আছেন। তাহলে এই মানুষটা যিনি আল্লাহকে ধারণ করেছেন উনি কি আল্লাহর প্রতিনিধি হবে না হবে না? দুনিয়ার মানুষের জন্য আল্লাহর প্রতিনিধি হতে পারে ওই নবীগণ রাসূলগণ ওই নূরের বিদ্যাটাই শিক্ষা দিয়েছেন। ওই নূরের বিদ্যায় যারা বিদ্যা হয়েছে তাদেরকে মুমিন বলেছে। কোরআনে আল্লাহ স্পষ্ট এত সুন্দর ভাষায় কথাগুলো বলছেন, এবং আল্লাহ বলতেছেন নবীগণ রাসূলগণ এবং মুমিনগণ বিচারের দিন যখন জান্নাতে চলে যাবে তাদের ভিতর থেকে ওই নূরময় সত্তাটা ছুটাছুটি করতে থাকবে, তার জাতের সাথে মিশে যাবে। পরিষ্কার না পরিষ্কার না? অর্থাৎ এই সত্তাটাকে পাঠানো হয়েছিল এই মানুষটাকে আমার প্রতি উঠাই আনো।